তারপরে তৌহিদ, তৌহিদের মাধ্যমে আল্লাহ সম্মানিত করেন। সৌদি আরবে এত শক্তিশালী একটা দেশ সৌদি আরব, আলে সৌদ, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের এই শাসকদের তাদের রুহের মাগফিরাত করেন, তাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। আর যারা দুনিয়াতে রয়েছেন তাদের আল্লাহ হেফাজত করেন, তাদেরকে নেক কাজের তৌফিক দান করেন এবং মন্দ কথা কাজ থেকে আমাদের সকলকে তাদেরকে সবাইকে বাঁচিয়ে রাখেন। তাদের পূর্বপুরুষ ছিলেন ইমাম মোহাম্মদ বিন সৌদ। মোহাম্মদ বিন সৌদ, এই মোহাম্মদ বিন সৌদের নামে হচ্ছে এই সৌদ, আলে সৌদ। তার সাথে পরিচয় হলো বড় একজন ইমাম আলেমের এই দেশের, মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী। মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ বলছেন যে দেখেন, আমার যদি আপনারা একটু হেল্প করেন, আপনাদের শাসন ক্ষমতা আমরা নিব না, কেড়ে নেব না। আপনাদের শাসন ক্ষমতা আল্লাহ আরো শক্তিশালী করবে, আরো মজবুত করবে। আর আপনাদের শাসন ক্ষমতা আপনাদের কাছেই থাকবো, আমরা ওর লোভী না। কিন্তু আমার দাওয়াতের আপনারা সমর্থন করেন, সাহায্য করেন, সহযোগিতা করেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর দিনের সাহায্য করুন, আল্লাহ আপনাদের সাহায্য করবেন। আজকে থেকে প্রায় আপনার যদি বলা হয় যে 1214, তাহলে এখন চলছে 1400 কত 37, তাহলে 200 বছরের বেশি, কাছাকাছি 200 বছরের বেশি, 1206। তো এই যুগটা যে মোটামুটি 200 বছর আগের কথা বলছি, 200 বছর আগের কথা বলছি, এখানে এত অভাব ছিল, আর এত দুর্ভিক্ষ ছিল, আর এত কষ্টের জীবন ছিল, আর এত কুসংস্কার ছিল, এত শিরক বিদআত ছিল। শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আর এখানকার শাসক গোষ্ঠী রাহিমাহুমুল্লাহ তারা যখন সাহায্য সহযোগিতা আন্তরিকতার সাথে করলো, আল্লাহ এই দেশকে পৃথিবীর শীর্ষস্থানীয় একটা দেশে পরিণত করলেন। জি হ্যাঁ, মুসলিমরা, সারা বিশ্বের মুসলিম সবাই তাকিয়ে আছে সৌদি আরবের দিকে, তাকিয়ে আছে না নেই? সৌদি আরবের সাথে আন্তরিক একটা ভালোবাসা আছে, কারণ এখানে মক্কা আছে, এখানে মদিনা আছে, এখানে হারমাইন শরীফাইন আছে, এখানে আমাদের হজের জায়গা রয়েছে, এখানে আমাদের উমরার জায়গা রয়েছে, এখানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক রয়েছে, এখানে হাজার হাজার সাহাবায়ে কেরাম রয়েছে এবং তাদের দাওয়াত এবং খেদমত রয়েছে। ঠিক কিনা বল? তাদেরকে স্মরণ করছি। তো এই দিনের কাজে আপনি নিজেকে লাগান। এইখানে প্রথম যে দাওয়াতি কাজটি তার ছিল মোহাম্মদ আব্দুর রহমতুল্লাহ, সেটা হচ্ছে তৌহিদের দাওয়াত। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা চলবে না, আল্লাহ ছাড়া কারো জন্য মান্নত করা চলবে না, আল্লাহ ছাড়া কারো কাছে ফরিয়াদ করা চলবে না, আল্লাহ ছাড়া, আল্লাহর ঘর কাবা ঘর ছাড়া কারো কবরে তওয়াফ করা চলবে না, যে আপনি তওয়াফ করবেন, চলবে না। আল্লাহর দিন ছাড়া কারো কথা ধর্ম বলে বিনা দলিলে মানা যাবে না, দলিল সহকার চলতে হবে। এই দলিলের জন্য চোখ খুলেছেন মানুষের, যে দলিল দিয়ে আপনি ইসলামের উপর চলেন, ইসলাম নিজে শিখেন। হুজুরেরা এত রকম কথা বলছে, আমরা কি করবো? এই কথা চলবে না। আপনাকে কিছু শিখে যাচাই বাছাই করতে হবে, যাচাই বাছাই করতে হবে। যেমন দুনিয়ার ক্ষেত্রে যাচাই বাছাই, কোম্পানি থেকে ট্রান্সফার হচ্ছেন, 2-3টা কোম্পানিতে অফার আছে, পরামর্শ করছেন না করছেন না, একটু বুঝসুঝ করছেন না করছেন না, এটা ভালো হবে না, ওইটা ভালো হবে না, ওইটা ভালো হবে, এখানে থাকবো না ওখানে থাকবো, কোনখানে যাব। তাহলে আপনি অন্ধবিশ্বাস করছেন না কাউকে, অন্ধভাবে আমার কথা নেই, আমি যদি বলি এই কোম্পানিতে চলে যান, আপনি অন্ধভাবে মানবেন না। সেটা দেখবেন যে ওখানে আপনার লাভ আছে কিনা, ফায়দা আছে কিনা। আপনি দলিল সহকারে ইসলাম পালন করার চেষ্টা করেন। জি হ্যাঁ, তৌহিদটা ঠিক করেন, কোরআন শিখার পরে, এলম শিখার পরে দিনের, আর এলম শিখতে থাকেন। এলম শেখার জন্য মাশাআল্লাহ এখানে তো প্রতি শুক্রবার আমাদের সাহেব মুখলিসুর রহমান সাহেব এসা পরে আসছেন, তো অতি আপনারা হাজির হন। এইরকম মাসে 6 মাসে একটা আলোচনা শুনে বেশি কিছু শেখা যাবে না, একটু রাস্তা দেখিয়ে দিলাম, কিন্তু আপনাকে হাতে নাতে সাপ্তাহিক কিছু শিখতে হবে। ইসলামী সেন্টারে যেমন বলা হইলো, যদি আপনারা শুক্রবারের দিন আসেন, সারাদিন আমাদের আলোচনা চলতে আছে, একটা আলোচনা 1 ঘন্টা না হয় 1.5 ঘন্টা। আপনি যদি বেশি ভয় করবেন না যে একবার সকালে মনে হয় চলে গেলে সারাদিন থাকতে হবে, না না না, সারাদিন থাকতে হবে না আপনাকে। সকালবেলা জুমার আগে 1-1.5 ঘন্টা আছে, ওগুলো একটাতে বসে যান, না হয় জুমার পরে 1-1.5 ঘন্টা আছে, ওটাতে একটাতে বসে যান। আসর পরে 1-1.5 ঘন্টা একটা আলোচনা, কোনো কিছু আছে, কোরআন শিক্ষা আছে, ওতে বসে যান। মাগরিব পরে আরেকটা আছে, বৈঠক আছে, ওতে বসে যান। এশা পরে আরেকটা হাদিসের ক্লাস আছে, ওতে বসে যান। কোন একটাতে বসে 1 ঘন্টা 1.5 ঘন্টা মাত্র শিখেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সকলকে ইলম শিখার তৌফিক দান করেন, উপকারী ইলম দান করেন।
আর ভালো আমল করার তৌফিক দান করেন, তৌহিদ সুন্নাহকে কায়েম করার তৌফিক দান করেন এবং শিরক আর বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান